আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কে তোমাকে আমার মতো দয়ালু পালনেওয়ালা? আমি তোমাকে লালন পালন করি, শুধু লালন পালন করি ধমক দিয়া না, করিম নামের সিফাত দিয়ে। এক মা এক বাচ্চাকে যে পরিমাণ ধমকায়, রব্বুল আলামিন মানুষকে ওই পরিমাণ ধমকানি কখনো ধমকায় নেই। আপনি কল্পনা করেন, আমার 4 বছরের বাচ্চারে আমি তো দেখি আমার বিবি কত সময় কত কাজে ধমক দেয়, এটা এখন খাইতে হবে, এখন খাও, এখন বসো, ধমক দিচ্ছে। রব্বুল আলামিন শুধু আদরই দিচ্ছে। ফজরের নামাজ পড়লা না, নাস্তা বন্ধ করে দে, খাও, ঠিক আছে খাও। জোহরের নামাজ পড়লা না, দুপুরের খাবার বন্ধ করে দে, ঠিক আছে খাও। এশার নামাজ পড়লা না, ঠিক আছে খাও, রাতের খাবার খাও। ঘুমাও, ঠিক আছে আমি ঘুম পাড়ায় দেব, আবার তোমাকে আমি যথাসময়ে জাগিয়ে দেব। কখন উঠতে চাও বান্দা, আমারে জানায় রাখো, আমি উঠায় দেব। আমি জেগে থাকি, আমি জেগে থাকি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, মানুষ, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ধোঁকা দিল? কি কেন তুমি আমার মতো এতটা দয়ালু মনিব পালনেওয়ালা আমার থেকে কেন সরে গেলা? তুমি কেন সরে গেলা? এজন্য বাপ, এটা প্রথম আমার কথা আপনাদের কাছে, নওজোয়ান সাথীরা, আল্লাহকে বাদ দিয়ে কোথায় ঘুরছো? আল্লাহকে বাদ দিয়ে কোথায় ঘুরছো? আল্লাহকে বাদ দিয়ে কে কোথায় শান্তি পাইছে? নওজোয়ান, কে কোথায় মজা পাইছে বলো? বাবারা বলেন, মারা বলেন, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে নারাজ করে, আল্লাহ তাআলার এই আবেগ, মহব্বত, মায়া আর দয়াকে পরিত্যাগ করে কে কখন শান্তি পাইছে? কোথায় পাইছে? কোথাও পাইনি। এই জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা এই 10 জন বসেন আর 100 জন বসেন, আপনাদের কাছে বলছি, এতগুলো দোকান বসছে, দোকানদারগুলোরে জিজ্ঞাসা করেন না যে মাহফিলকে কেন্দ্র করে দোকান দিতে আসলা? আহা, কোরআনকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে মাগরিবের নামাজ পড়ছুনি বাপ? এরা পড়ে নাই নামাজ। শত শত ছেলে ঘুরতেছে, ওদেরকে জিজ্ঞেস করো না, বাপ তুমি মুসলমান না? কখন নামাজ? কখন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার দয়ালু রব থেকে তোমারে কে ধোঁকা দিয়ে সরায় দিল? কেন সরে গেলা? কেন সরে গেলা? পৃথিবীর সব কিছু করতে পারো, সবার আবদার রক্ষা করতে পারো, সেজদা দিতে অসুবিধা কি? এমন যদি হইতো, হুজুর আমার কোমর বাঁকা হয় না, এজন্য দেই না। হুজুর আমার হাঁটু বাঁকা হয় না, এজন্য দেই না। আমার কোনই বাঁকা হয় না, এজন্য দেই না। তাইলে তো যুক্তি ছিল। কিন্তু রবের আবদার, মালিকের আবেদন কেন প্রত্যাখ্যান করল? কি কারণ থাকতে পারে যে আল্লাহ তাআলার আবেদনকে প্রত্যাখ্যান করে দিলাম? এজন্য ভাইয়া, মেহেরবানি করে এই ফিকির করা আমাদের উচিত যে আল্লাহ তাআলা কসম করে করে, শুধু এই জায়গায় না, আমি মানে সবগুলো বোঝানোর জন্য বলছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় বহু কসম করে করে আল্লাহ বান্দাকে বলছে, বান্দা আমার মতো আল্লাহ কসম করে বলছি, তুমি শোনো। এরপরে আপনি মনে করেন এবার হাসরের ময়দানে মালিকের রাগটা উঠবে কেবল, বান্দা তুমি আমার কি মনে করছিলা? কি মনে করছিলাটা কি? আমার মতো এত দরদ নিয়ে তোমারে কেউ বুঝাইছিল? আমার মতো এত মায়ার মহব্বত নিয়ে কেউ বুঝাইছিল নি? আমি শুধু আজান দেওয়াইছি যতবার, পৃথিবীর কোনো কাজে কেউ ডাকে নাই ততবার। কথা বলেন, আজান দিয়ে আল্লাহ তাআলা এক বান্দাকে
30 বছরে তুমি বলো শুধু নামাজের জন্য যতবার তোমারে আল্লাহ ডাকাইছে, পৃথিবীর আর কোন নেতা, মেম্বার, চেয়ারম্যান, পৃথিবীর আর কোন কাজে কেউ তোমারে এতবার ডাক দিছে? তো তুমি কেন এমনটা করবে? আল্লাহ তাআলা বলবে আমি আমার দয়ার চূড়ান্ত, আমার মায়ার চূড়ান্ত সীমা আমি দেখাইছি, চূড়ান্ত সীমা। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপী যে যখন যেই অপরাধ করে, আল্লাহ তাআলা তখন সেই অপরাধীর যেখানেই পাপটা করে ওই জমিনের ওই মাটিটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি মাটির উপরে দাঁড়িয়ে এই নাফরমান আপনার নাফরমানি করছে, উলঙ্গ ছবি দেখতেছে, অশ্লীল ছবি দেখছে, সিনেমার নর্তকী দেখছে, গান শুনতেছে, মেয়ের পিছনে ঘুরতেছে, অথবা মেয়েটা বেপর্দা চলতেছে, নাফরমান হারাম খাইতেছে, এই মহিলা বেপর্দা চলতেছে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি জমিনটা উল্টে দেই, এই নাফরমানকে জিন্দা মাটির নিচে দাফন করে দেই। রব্বুল আলামিন বলে না, মাটিকে বলে না না, অপেক্ষা করো, তুমি তাকে বানাও নাই, আমি বানাইছি, আমার বান্দা আমি বানাইছি, আমি সুযোগ দিতে চাই, আমি আরো অপেক্ষা করব, আমি আরো অপেক্ষা করব, আমি আরো অপেক্ষা করব, হায়াত যতদিন রাখছি ততদিন আমি অপেক্ষায় আছি, আমার বান্দা যদি তওবা করে কিনা আমি অপেক্ষায় আছি, যদি তওবা করে আমি সব মাফ করে দেব। হাদিসের মধ্যে আছে বাম পাশের যেই ফেরেশতা গুনাহ লেখে, এই ফেরেশতা আপনার গুনাহ লিখবার সময় ডান কাশের ফেরেশতারে ডান কাঁধের ওনারে জিজ্ঞাসা করে লিখবো, ডান কাঁধের ফেরেশতা বলে না, একটু অপেক্ষা করো, দেখো না তওবা করেনি। অনেকক্ষণ পরে ডান কাঁধের ফেরেশতা আবার বলে, বাম কাঁধের ফেরেশতা আবার জিজ্ঞেস করে এবার লিখবো, বলছে না আর একটু দেখো, আবার অপেক্ষা করে, এরপরে তৃতীয়বারে বাম কাঁধের ফেরেশতা যখন বলে এবার লিখবো, তো ডান কাঁধের ফেরেশতা বলে হায় এখনো বুঝি তওবা করলো না, ঠিক আছে এখন লেখো, তবে গুনাহ যদ্দূর লিখবা তদ্দূর, বেশি লেখো না, বেশি লেখো না। এই কাঁধের ফেরেশতা তাকায়া দেখে উনি গুনাহ লেখে একে এক, কিন্তু এই ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে প্রথমেই 10। এই ডান কাঁধের ফেরেশতার কাছে যেই ঘর, যেই খাতা, এখানে এককের কোনো ঘর নাই, কোন নেকি, কোন নেকি ডান কাঁধের ফেরেশতা 1 থেকে 9 এটা লেখে না, এটা নাই, সিস্টেমে নাই ওনার কাছে, এই ঘরে নাই। ইঞ্জিনিয়ার লাগে, ডাক্তার লাগে, রাজমিস্ত্রি লাগে, কাঠমিস্ত্রি লাগে, বুদ্ধিজীবীরা লাগে, মাওলা লাগে না। এজন্য বাপ চলেন, অসুবিধা কি, চলতে থাকেন, যে যেভাবে চলছেন মনে রাখেন যত সুখ সব সময়, প্রতিদিন আমি এই কথা বলি, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, অভাবের রাতও ভোর হয়, আবার স্বচ্ছন্দের রাতও ভোর হয়, হ্যাঁ, মদ আর নেশার রাতও ভোর হয়, হসপিটাল আর ব্যথার যন্ত্রণার রাতও ভোর হয়, আসর ঘরের রাতও ভোর হয়, আবার জেলখানার রাতও ভোর হয়। কোন রাত টিকে থাকে না, কোন দিন লেগে থাকে না, কিন্তু আখিরাত শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। যদি বলেন আখিরাত হবে, তাহলে আপনার বাপ কবরে গেল কেন? সন্দেহ লাগলে আপনার বাপ কবরে গেল কেন? আপনি যেমন মরতে চাচ্ছেন না, আপনার বাপও তো মরতে চায় নাই, আপনার দাদাও তো মরতে চায় নাই, মরতে চাইছিল, তাহলে এত ডাক্তার দেখাইলো কেন? এত চিকিৎসা কেন করলো? হসপিটালে এভাবে দৌড়াইলো কেন? বাঁচার জন্য এত চেষ্টা করলো কেন? আজ করোনায় মরতে চায় না কেন? যাতে মরতে না হয় এই জন্য কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি চলতেছে, কিন্তু মৃত্যু কি ঠেকানো যাচ্ছে? কথা বলেন, ঠেকানো যাচ্ছে? এজন্য ভাইয়া আমি কথাটা লম্বা করলাম, এই কথাটা বোঝানোর জন্য আপনাদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো মালিক কসম করার কোনো দরকার ছিল না।
কসম করার দরকার ছিল না। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন আল্লাহকে, এজন্য বলতে দেরি। মদের আয়াত নিষিদ্ধতা চূড়ান্ত নাজিল হইছে, সাহাবীদের কারো হাতের মদ, কারো এখানে নিয়ে আসছে মদ ঠোঁটের কাছে, কারো গিলে ফেলছে মানে মুখে দিয়ে লাইছে, এরকম অবস্থা, কারো মশক, কারো দোকান, যে অবস্থায় ছিল রব্বুল আলামিন শুধু বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার বান্দারা, হে ঈমানদাররা, আমি চূড়ান্ত ভাবে মদকে নিষিদ্ধ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা না তুফলিহুন, তোমরা কামিয়াব হবে। ফাজতানিবুহু, তোমরা একদম ছেড়ে দাও নেশা। এরপরে আবার আল্লাহ তাআলা বলছে শয়তান এই মদ আর জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দেয়, নামাজ ভুলিয়ে দেয়, আল্লাহর রাস্তা থেকে ভুলাইয়া দেয়। এরপরে আল্লাহ আবার বলছে ফাহাল আনতুম মুনতাহুন, আমার বান্দারা, এতটা স্পষ্ট করে বলার পর এবার আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা কি মদ এবং জুয়া থেকে বিরত হবে, ছেড়ে দিবে? এই কথা বলতে দেরি সাহাবীরা তাফসীরের মধ্যে আছে চিৎকার করে সব সাহাবী আসমানের দিকে হাত তুলে বলছে ইনতাহাইনা ইয়া রাব্বি, হে মাওলা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ, দিলাম মাওলা, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম আল্লাহ, বিরত হলাম, আর করব না বললাম। নওজোয়ান খোদার কসম, আমি শুধু রসমি ওয়াজ, শুধু প্রথাগত মাহফিলের জন্য বয়ান করি না, আমি এক কথা 1,00,000 বার বলি, 1000 বার বলি, প্রতিদিন বলি, একই কথা ঘুরে ফিরে বলি। আমি অন্য কথা বলার ইচ্ছে থাকলেও আর বলতে চাই না, এখন বলি না। আমি বুঝি এক কথার ফেরি করতে হবে আমার, এটা আমার ভিতর থেকে যেন উথলে ওঠে। এই নওজোয়ান ফিরাইতে হবে, এই নওজোয়ান ফিরাইতে হবে। আইনের আমনাইলে আমরা টিকব না, আমাদের জাতি টিকবে না, আমাদের সমাজ টিকবে না। মাত্র 49 বছর বাংলাদেশের বয়স, 49 বছরে কোন জাতি এত খারাপ হয় না। কথা বোঝেন নাই? পৃথিবীর ইতিহাস, আমি ব্যক্তিগতভাবে গোটা পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে বেশি পড়ি। আমার গাড়িতে সবসময় ইতিহাসের কোনো না কোনো বই থাকে। কোন জাতি পৃথিবীতে এত অল্প সময় 850 বছর পরে স্পেনে মুসলমানদের মধ্যে অধঃপতন দেখা দিয়েছে। তারপরে বিভিন্ন জনগোষ্ঠী, পারস্য সাম্রাজ্য 2000 বছরের চাইতে বেশি, কিন্তু এত অল্প টাইমে মাত্র 50 বছর, এখনো 50 আপও হলো না, এখনো অর্ধ শতাব্দীও হইল না। এর মধ্যে একটা দেশ, একটা জাতির সন্তানরা এইভাবে নেশা, এইভাবে মদ, এইভাবে ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এইভাবে নারীর পিছনে ঘোরা, এইভাবে লাগাম ছাড়া, মার হদিস নাই, বাবার হদিস নাই, অভিভাবকের সাথে কোনো যোগ সাজস নাই, কারো কোনো পরামর্শ বলতে কিছু নাই, শুধু বন্ধু বান্ধব আর মোবাইল আর এই নর্তকী আর নাচ গান ফুর্তি, জিনা ব্যভিচার উলঙ্গ দৃশ্য, মোবাইল, ফেসবুক, ছবি, রাত দিন, এই এত পাগল এত অল্প বয়সে, এত কম সময়ে কোনো জাতি হয় নাই। বিশ্বাস করেন, আমি পড়ছি ব্যক্তিগতভাবে অনেক লম্বা ইতিহাস, আমি এগুলো আলাদাভাবে বাহির করছি, দাগ দিতেছি, নিজের সম তারিখ যেন জাতির কাছে যেন পেশ করতে পারি। এটা কি আশ্চর্য কথা, আশ্চর্য কথা। একটা মহল্লায় 100টা যুবক ছেলে হইলে নামাজ পড়ে না 95টা। এটা কি কথা? আপনারা বলেন, এভাবে কি জাতি টিকে? এভাবে পৃথিবী টিকবে? বলেন মিয়া, এভাবে পৃথিবী টিকবে না, এভাবে পৃথিবী টিকবে না, এভাবে জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি যুবকদের মাহফিল, নওজোয়ান সাথীরা, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। মেহেরবানি করে আপনারা সবাই ইনশাআল্লাহ
বুঝতে চেষ্টা করেন। আমরা প্রতিদিন এই কথার ফেরি করছি, প্রতিদিন বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে প্রতিদিন এই বলার কারণে কিছু কিছু পরিবর্তন তো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো বলবো, হায়াত যদি বুঝি আর একদিন আছে, তো একদিন মালিকের কথাই বলবো সোজা এসে। আপনারা এটা পরিষ্কার বুঝছেন, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এটা রক্তে যাদের কওমি মাদ্রাসা, অন্য যে যত বিরোধিতাই করুক, যে যত ফতুয়া দোক, যে যত বাজে মন্তব্য করুক, কওমি মাদ্রাসা এমন এক রক্তে গড়া, যেই রক্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেই বলবে, এটা একবার স্পষ্ট। প্রয়োজনে লাশের স্তূপ জমবে, কিন্তু এর পরেও হকের আওয়াজ কমপক্ষে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমদের থেকে বন্ধ করা যাবে না। এটা বড় সাংঘাতিক বিষয়। কারণ আমাদের অস্তিত্ব, আমাদের কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ, উনি কওমি মাদ্রাসার ভিত্তিটাই দাঁড় করাইছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মসূচি হিসাবে। এটা লম্বা ইতিহাস। মানে ব্রিটিশকে এই উপমহাদেশ থেকে সরাইতে হবে যে কোনো মূল্যে। এই চেতনার জন্যই, এই মানসিকতা নিয়েই দারুল উলুম দেওবন্দের যে কয়েকটা লক্ষ্য উদ্দেশ্যের এটা একটা। এজন্য দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, গোটা পৃথিবীর মধ্যে সারা বিশ্ব ইতিহাসে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে শক্তিশালী মজবুত বিরোধিতাকারী সিপাহসালার হিসাবে সারা বিশ্বর কাছে উনি পরিচিত। হ্যাঁ, খ্রিস্টান বড় বড় দার্শনিকরা, খ্রিস্টানদের তারা তাদের বইতে লিখছে যে এই উপমহাদেশের মাহমুদুল হাসানের মতো গোটা পৃথিবীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আর কেউ এতটা জানবাজি রেখা কষ্ট করে নাই। উইলিয়াম হান্টার, যাকে ডব্লিউ হান্টার বলে, এই লোক ব্রিটিশ আমলের সবচেয়ে বড় আপনার খ্রিস্টানদের একজন বড় গবেষক ছিল। এই লোক লিখছে যে এই মাহমুদুল হাসান এতটা সাহসী যে যদি তাকে কেটে টুকরা টুকরা করা হয়, তাহলে প্রতিটা পিস টুকরার থেকেও, আর যদি পুড়ে ফেলা হয়, প্রতিটা কয়লার থেকেও ব্রিটিশ বিরোধী আন্দোলন বের হবে। এই হলো কওমি মাদ্রাসার প্রথম ছাত্র যিনি, ওনার পরিচয়। এই জন্য এটা বুঝার জন্য বলতেছি। যদি বলেন যে হুজুর, হ্যাঁ, কেউ যদি বলে নিজেদের কথা বলছে, তা আমি আমার কথা কইতাম না, আপনার কথা নেই কইতাম, কথা বলেন না, আপনার কথা নেই কইতাম। মেহনত করলো আমার আকাবের, কইতাম বুঝি আপনার কথা, কথা বলেন না। তাহলে আমনে টামনে কোন অসুবিধা কি? আপনার টামনে বলেন, আমার সমস্যা কি? এই জন্য মেহেরবানি করে এটা বোঝা উচিত, এটা আমাদের প্রেরণা, আমাদের প্রেরণা সকল লাইনে, উম্মতের সকল লাইনে, রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে সমাজের দিন মজুর পর্যন্ত প্রত্যেকের উপযোগী দিনই কথা বলা এবং এর জন্য কর্মসূচি গ্রহণ করা, এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বহু সূরতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের খেদমত করতেছে। আফ্রিকা মহাদেশ, পৃথিবীতে আন্তর্জাতিক জরিপে কথা প্রমাণিত, যে দেশে 2 ঘন্টার জন্য সূর্য ওঠে, আলো থাকে, আবার ডুবে যায়, ওইখানেও কওমি মাদ্রাসার সন্তান দ্বীনের খেদমত করতেছে। আফ্রিকার গহীন এলাকায়, অস্ট্রেলিয়ার একবার দ্বীপ এলাকায়, সেখানে পর্যন্ত কওমি মাদ্রাসার সন্তানরা, দাওয়াত ও তাবলীগের সাথীরা আল্লাহর দ্বীনের এলান করতেছে। ঠিক কথা বুঝছে? এই জন্য কারো বিরোধিতার জন্য উলামায়ে কেরামের মেহনত বন্ধ নাই। ও কে কি কইছে, 2-1 চা দোয়ানে বইয়া বন খাইতে খাইতে, দূর ভেড়া, তোর বন তুই খাবি না, বন আরো 2টা খা বেড়া, তোর শুধু বন মার্কা কথা, চা দোয়ানের কথা, হ্যাঁ, চা দোয়ানের ফতুয়া, অমুকের ইমান ঠিক নাই, অমুকের আকীদা ঠিক নাই, অমুকে ওয়াহাবি, অমুকে এই কাফের, হ্যাঁ,
এই সাদওয়ানে বইয়ে ফতুয়া দেওয়ানোর টাকা সাদওয়ান। এর জন্য আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অপেক্ষায় নাই। কওমি মাদ্রাসা সারা আলমী সারা পৃথিবী নিয়ে কাজ করে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আপনাদের কাছে বারবার এই কথা বলছি, মুসলমান এই নওজওয়ানদেরকে বাঁচাইতে হবে। আমাদের এই যুব প্রজন্মকে, আমাদের এই 15 থেকে 45 এই 30 বছর যাদের মাঝের এই বয়স, এই মানুষগুলোকে আল্লাহ মুখী না করলে, আখিরাত মুখী না করলে, নামাজ মুখী না করলে, বিশ্বাস করেন আগামী 50 পার হইতে হইতে আমার দেশ আরো জঘন্য, আরো নিকৃষ্ট অবস্থায় পৌঁছে যাবে। আজ থেকে 2 বছর আগে বাংলাদেশে মোটর সাইকেলে মহিলারা, গত 2-3 বছর আগেও স্বাভাবিকভাবে কোনো মহিলা মোটর সাইকেলে উঠতো না, ঠিক কিনা বলেন না কেন? একান্ত বিপদে পড়লে হয়তো কেউ উঠছে। আর এখন প্রতিদিন রাস্তায় দেখা যায় মোটর সাইকেলে মেয়েরা 2 দিকে পা ছড়াইয়া বইয়া চলতেছে। কি দেখেন না এটা? তাইলে বলেন কোথায় নেমে গেছে? এটা কি সহজ বিষয় মনে করেন? এটা অধপতন না? অচিরেই দেখবেন রাস্তায় রাস্তায় জিনার ব্যভিচার হইতেছে, রাস্তায় রাস্তায়। এখন তো মডেলিং পোশাক পরে, সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে অচিরেই। এজন্য আমরা যদি জাতিকে না ঠেকাই, আমরা যদি একটু মেহনত না বাড়াই, আমার স্বপ্ন এটা, আমার ভাই মাওলানা আলাউদ্দিন, আমি তারে সবসময় হিম্মত দেই, যখনই শরীফ ভাই এদেরকে সবসময় হিম্মত দেই যে মাওলানা মেহনত করেন, মেহনত করেন, জাতির জন্য শেষ দিন পর্যন্ত মেহনত করেন। নিজ এলাকাবাসী যা বলে বলুক, আপনার মেহনত করে যান। মেহনত আদর্শ কোনদিন বিফলে যায় না। আল্লাহর কথা যদি হয়, কোরআনের কথা যদি হয়, ইখলাস যদি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহর কসম কোন মেহনত বিফলে যায় না। বলে গেছে কেউ, হইতে পারে 100 বছর পরের প্রজন্ম ওই 100 বছর আগের সেই মানুষটাকে স্মরণ করবে, যে উনি বলে গেছিলেন, উনি শুরু করে গেছিলেন, উনি শুরু করে গেছে। কথা বুঝছে? গতকালকে সিলেট জগন্নাথপুর এক জায়গায় গত রাত্রে মাহফিল ছিল, ওইখানে গিয়ে দেখলাম যে মানে ছোট্ট একটা এলাকা, যেদিক দিয়ে তাকাই শুধু হুজুর আর হুজুর, সব আলেম, কওমি মাদ্রাসার আলেম সব। পরে আমি বললাম, কি রে ভাই, কি ঘটনা কি, এত হুজুর আইলো কইতে? এরা কই, সব হুজুর আমগো এলাকা, সব আমরা এই ছোট্ট এলাকাতে হুজুর 300-র উপরে আলেম আছে যারা দাওরায়ে হাদিস পাস, বড় বড় আলেম। আমি অবাক হয়ে গেলাম যে ঘটনাটা কি। তা হাফেজ, অনেক হাফেজের অভাব নাই। পরে আমি বললাম, ভাই কি ঘটনাটা কি? হুজুর এটা যেই মাঠটার মধ্যে আপনি এখন বয়ান করতে যাবেন, এটা সেই মাঠ। এই মাঠে শেখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি জুমার নামাজ পড়াইছে, তিনি এখানে বয়ান করে এই মানুষগুলোকে তিনি সচেতন করে গেছে। সেই থেকে মাদানী রহমতুল্লাহর ফয়েজ আর বরকতে আজকে এই এলাকা পুরা সিলেটের মধ্যে পরিচিত একটা এলাকা। এক আল্লাহ ওয়ালা আজ থেকে 100-150 বছর আগে, 100 বছর আগে মেহনত করে গেছে। 100 বছর পরের প্রজন্ম আজকে তাদেরকে স্মরণ করছে। এই জন্য আমি এটা কালকে আমার এটা আরো বেশি ইয়াকিন হয়েছে যে হ্যাঁ, আজ আমার আমলে আমি সব দেখে যাইতে হবে এমন জরুরি না, এমন জরুরি না। আমার দাদার আমলে ঘর চাকা কিনছে, তো আমার বাপের আমলে মাটি ফেলাইছে, হইতে পারে আমার আমলে বিল্ডিং হয়েছে, ঠিক কিনা বলেন না কেন? এরকম না বিষয়টা। এরপরে আমার ফুতের আমলে বাউন্ডারি ওয়াল, এমনই তো দুনিয়া। তো কাজেই মেহেরবানি করে আমরা ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, বলেন ইনশাআল্লাহ। চলেন এবার তরজমা শুনাই। এই সূরার মধ্যে যেই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি আয়াত মনে আসেনি? সূরা 3 কয়টা কসম বলছিলাম? 4টা কসম, 3টা আয়াত, 4টা কসম।
ওয়াত্তিন, আল্লাহ তাআলা বলেন তিনের কসম। তিন কি? ডুমুর একটা ফল, যেটা আমাদের দেশে স্বাভাবিকভাবে এটা খায় না এবং তেমন কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় না, কিন্তু শাম দেশে, আরব দেশে একটি জনপ্রিয় ফল এই তিন ডুমুর ফল, সাদা সাদা। এখন সৌদি আরব যারা যায় আসে তারা আলহামদুলিল্লাহ আপনার এগুলা খায় এবং আমাদের দেশেও এগুলো আসে, বিক্রিও হয় আপনার ছোট ছোট প্যাকেট আকারে। তিন ফল, এটা ডুমুর ফল। আমাদের দেশে এগুলো ছোট ছোট বিভিন্ন গাছের, এই রোডে গাড়ের পাশে বিভিন্ন গাছের মধ্যে হয় এরকম পিচ্ছি পিচ্ছি ডুমুর ফল। আপনাদের দেশে আছে? এগুলো তেমন কোনো কাজে লাগে না। বাকি আমার একটা মনে হয়েছে যে ছোটবেলায় এতটুকু মনে আছে যে এইগুলো দিয়ে আমরা এই শলার ঝাড়ু, যে হ্যাঁ ঝাড়ুর শলা, যে শলা এগুলোরে এটার ভিতরে ঢুকাইয়া কাইঠা এরপরে গাড়ি বানাইয়া এটার মধ্যে আগার মধ্যে রশি লাগাইয়া টানতাম। এটা আমরা ছোটবেলায়, আবার এটা মনে হয় এইটারে আমরা তখন ডুমুর বলতাম। এটা অনেক সময় ভাঙ্গিয়া ভিতর থেকে কিছুটা বট গাছের যেই ভিতরে বটের বিচিটার মধ্যে যেরকম থাকে ভিতরে, এগুলোর মধ্যে এরকম থাকে। তো বটের দানার চাইতে একটু বড় ডুমুরের দানা। আর আরব দেশেরটা যেটা সরাসরি, সেটা একদম খাওয়ার উপযোগী এবং দামি এবং উত্তম একটি ফল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ডুমুর ফলের কসম করেছেন। বলে তো ডুমুর ফল, আপেল মালটা ধুইয়া এটা করার কি আছে? কথা বুঝছেন? আপেল আছে, মালটা আছে, আঙ্গুর আছে, এরই তুইয়া ডুমুর ফলের কথা বলার কি কারণ, এটা বলতেছি একটু পরে। ওয়াজাইতুন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ কসম করছি জৈতুন গাছের। জৈতুন একটি এমন গাছ যেই গাছের ফল থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয়। কি তৈরি হয় বলেন? তেল। যেই তেল খাওয়াও যায়, যেই তেল শরীরে ব্যবহারও করা যায় এবং অত্যন্ত উৎকৃষ্ট উত্তম একটি তেল। স্বাভাবিক সরিষা, সয়াবিন এগুলোর চাইতেও অনেক দামি, অনেক দাম। 5 লিটার সয়াবিন তেলের দাম যদি হয় 600 টাকা, 550 টাকা। 5 লিটার সরিষার তেলের দাম যদি হয় 650, 600 টাকা, তো 5 লিটার ওয়ালা একটা জৈতুন তেলের বোতল 5,500 টাকা আমি দেখছি ওই দিন। তাইলে অনেক দামি তেল, ছোট ছোট বোতলেও অ্যাভেলেবেল বিক্রি করা হয়। তো এই জৈতুন বৃক্ষ যেখান থেকে ফল দিয়ে কি তৈরি হয়? তেল তৈরি হয়, জৈতুনের তেল। এই জৈতুনের ফল আমরা যেই স্বাভাবিকভাবে জলফাই, এই জলফাই চাইতে কিছুটা ছোট, অনেকটা এরকম দেখতে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই দুইটা এক আয়াত, যে ডুমুর এবং জৈতুন বৃক্ষের কি কসম। এখন এই যে কেন বললেন জৈতুন বৃক্ষের কথা, কেন বললেন ডুমুর ফলের কথা, কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, এটা তাফসীরের মধ্যে লিখছে। এখানে মূলত 3 আয়াতে আল্লাহ তাআলা 3টা বিশেষ জায়গার কথা বলছে। 3 আয়াতের কসমে 3টা বিশেষ জায়গা। প্রথম, এই 3 এবং জৈতুন বলতে আরবের অঞ্চলে যে শাম দেশ যেটাকে বলে, শাম দেশ বলতো আগে, এখন বলে না। বর্তমান সিরিয়া, ইয়ামান, ইরাকের কিছু অংশ, ফিলিস্তিনের বৃহৎ অংশ, এরপরে জর্ডান, এরপরে আরো আশপাশের আরব আমিরাত কয়, এরকম আরো জিনিস, এরকম বিভিন্ন অঞ্চল মিলিয়ে, না আরব আমিরাত না মনে হয়, এটা বাদ দিয়া ওই অঞ্চলগুলোকে আপনার পুরা বিশাল এরিয়া, এটাকে বলা হয়তো শাম দেশ। কি দেশ বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি নবী এবং রাসূল জন্মগ্রহণ করেছেন, প্রেরিত হয়েছেন ওই শাম অঞ্চলে। সবচেয়ে বেশি নবীদের জন্মভূমি হলো ওই শাম দেশ। কোন দেশ বলেন? শাম দেশ। তো ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এই 3 এবং জৈতুন মানে ডুমুর বৃক্ষ এবং আপনার জৈতুন বৃক্ষ গোটা শাম অঞ্চলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি পাওয়া যায় এবং বেশি উৎপন্ন হয়, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই 3 এবং জৈতুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তিন এবং জৈতুন বলে ওই শাম দেশকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কসম করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা বলে? হ্যাঁ, আমাদের সৌদি আরবে যেরকম গোটা আরবে খেজুর তাদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার ফলে তাদের মূল উৎপন্নজাত দ্রব্যই হলো কি? খেজুর। ওইখানকার মূল উৎপন্ন দ্রব্যই হলো তিন এবং কি? জৈতুন। কোথা? শাম। তাফসীরে আরেকটি মত আছে তাফসীরের মধ্যে, যে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলে হযরত ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, বাইতুল মুকাদ্দাসের পাশে বাইতুল লাহাম জায়গায়, বেতেলহাম এখন ইউরোপিয়ানরা বলে, এটাও বলা উচিত, কখন বলবে? ইউরোপিয়ানদের, এই কাফের আর বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্রের মধ্যে এটাও একটা। যত জায়গার নাম মুসলিমদের দ্বারা এবং উলামায়ে কেরামদের দ্বারা, মুসলিম মুজাহিদদের দ্বারা অথবা দিনদারদের দ্বারা, নবী রাসূলদের কদমের দ্বারা যে সমস্ত এলাকাগুলো নামকরণ হয়েছে বা ওনাদের মাধ্যমে পরিচিত হয়েছে, এই সমস্ত অঞ্চলকে সারা বিশ্বের মধ্যে তারা তাদের মতো করে নাম বদলায় ফেলছে, এমন বিকৃত করে দিছে এটার আর মূল নাম বোঝা যায়। নাম ছিল জাবালুত তারেক, তারেক বিন জিয়াদের পাহাড়, জাবালে তারেক বলতো এটারে, ওইটার নাম দিছে জিব্রাল্টার। এটা জিব্রাল্টার কইলে আপনি কেমনে বুঝবেন এটা কিটা? কথা বুঝছেন নি? নাম হইল বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এখন এটার নাম দিছে বেটেলহাম। আর বেটেলহাম কইলে আপনি কিটা বুঝবেন? এরকম কথা ছিল। মুসলমান এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ, কথা বুঝছেন? মনে করেন মুসলমানদের সাথে নবীজির জামানায় প্রথম যুদ্ধ হয়েছে কুরাইশদের সাথে। কাদের সাথে? তাহলে মুসলমান এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ, মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ। কিন্তু এই খ্রিস্টানরা, বেঈমানরা, এই ইউরোপিয়ানরা যতগুলো যুদ্ধ, প্রথম হলো মুতার যুদ্ধ থেকে শুরু করে গাজী সালাউদ্দিন সহ সর্বজমানায় তারা যত যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে, সব যুদ্ধ, মুসলিম এবং খ্রিস্টান বাহিনীর সাথে যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের মধ্যে বিজয়ের সংখ্যা